নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আরবের বিখ্যাত একটি ডেজার্ট বাসবুসা রেসিপি শেয়ার করব। এই বাসবুসা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়, আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। খুব অল্প সময়ের মধ্যেই অল্প কয়েকটা উপকরণেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, আর একদম তুলোর মতো নরম তুলতুলে হয়, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। এখানে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি আমি ব্যবহার করেছি, ওজনে এটা 200 গ্রাম আছে। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। সব কটাকে ভালো করে মিক্সিং জারের মধ্যে একদম ব্লেন্ড করে নেবো, একদম পাউডার বানিয়ে নিতে হবে আমাদেরকে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে এসেছি, তার মধ্যে এই পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম লবণ। এরপর অতটাই মানে 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা যতটা দেবেন তার থেকে কিন্তু অনেকটাই কম দিতে হবে বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডাটা কিন্তু খুবই কম দেবেন। 1 পিঞ্চ মতো খাবার সোডা দিতে হবে। এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপে 4 ভাগের 1 ভাগ এখানে দিতে হবে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে গলানো বাটারটাও দিতে পারেন। তো সাদা তেলটা দিয়ে ভালো করে এটাকে একটু মেখে দিচ্ছি। খুব বেশি এখানে মাখার দরকার নেই, জাস্ট সাদা তেলটাকে একটু এর মধ্যে মিশিয়ে দিলেই হবে। তো এটা আমাদের মেশানো হয়ে গেছে। তো এবার যে কাপের মাপ করে আমরা সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ আমি জাল করা ঘন দুধ নিয়ে এসেছি। তো সেই দুধটা আমি 2 চামচ মতো রেখে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে আমাদেরকে একটা ব্যাটার তৈরি করতে হবে। ওই 2 চামচ মতো দুধটা আমি রেখে দিলাম, পরে যদি লাগে তো পরে আমরা ব্যবহার করতে পারি। তো সুজির মধ্যে দুধটা দিয়ে ভালো করে এখানে একটু মিশিয়ে দিতে হবে। যেহেতু সুজি এটা একটু ফুলবে তাই একটু সময় লাগবে, তো এটাকে আমি 5-7 মিনিট মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে প্রিহিট করতে রেখে দিলাম। এটাকে ঢাকা দিয়ে আমি প্রিহিট করে নিচ্ছি। তো এখানে দেখুন প্রায় 7-8 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এখানে কিন্তু সুজিটা ভালো করে দুধ অ্যাবজর্ব করে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা আমাদের প্রয়োজন। তো এই সময় আমি দিয়ে দিলাম একটু শুকনো নারকেলের গুঁড়ো। তো আপনাদের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়ো না থাকে, এখানে নারকেল কোড়াও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যে 2 চামচ মতো দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমাদের আর লাগলো না। তো এই দুধটা আর এখানে আর ব্যবহার করব না। আর এদিকে একটা থালার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল। তো খুব ভালো করে তেলটা গোটা থালার মধ্যে একটু লাগিয়ে দিতে হবে। তো এই থালার মধ্যেই যেহেতু আমরা এটা বেক করব, তো থালার মধ্যে তেলটা বুলিয়ে দিলে খুব ভালোভাবে মিষ্টিটা উঠে যাবে। তো এবার এই ব্যাটারটা সম্পূর্ণটা এই থালার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এরকম একটা থালার মধ্যে এটা বেক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো এভাবে একটু ট্যাপ করে নিলাম। তো এবার এটাকে আমরা বেক করে নেব। আগে থেকেই যে কড়াইটা আমরা প্রিহিট করতে দিয়েছিলাম সেই কড়াইয়ের ঢাকনাটা খুব সাবধানে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে এই থালাটাকে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কোনো বালি বা লবণ কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটা স্ট্যান্ড দিয়ে দিলেই হবে। যদি স্ট্যান্ড বাড়িতে না থাকে তো যে কোনো বাটি উল্টো করে বসিয়ে তার উপরে এটা দিয়ে দেবেন। ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে বসাবেন না, তাহলে তরলটা পুড়ে যেতে পারে। তো এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 1/2 ঘন্টা মতো বেক করে নেব। তো আমি দেখুন 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। তো এবার একটু চেক করে নেব যে এটা আমাদের তৈরি হয়েছে কিনা। তো এরকম একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে ক্লিন বেরাচ্ছে, তার মানে এই মিষ্টিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব সাবধানে এটাকে কড়াই থেকে তুলে নিতে হবে। ওপর সারফেসটা দেখুন একদম শুকিয়ে গেছে, তার মানে মিষ্টিটা আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো একটা থালার উপরে আমি এভাবে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডার্ড দিয়ে, যাতে তলার দিকটা খুব ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যায়, মানে একটু হাওয়া দিলেই কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তো এবার একটা এর জন্য চিনি শিরা বানিয়ে নিতে হবে। যে কাপের মাপ করে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, আর ওই কাপেরই মাপ করে 1/2 কাপ দিয়ে দেবো জল। কোনো একতার বা দুতার বিশিষ্ট কোনো কিন্তু শিরা নয়, জাস্ট চিনিটা জলের সঙ্গে মিশে গেলে কিন্তু এই শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একই সঙ্গে কেক আর মিষ্টি দুটোরই কিন্তু আপনারা এই ডেজার্টটার মধ্যে স্বাদ পেয়ে যাবেন। তো দেখুন এটা ফুটতে লেগে গেছে, ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি।
তো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার জন্য এই চিনি শিরাটা কিন্তু একদম জমে যাবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। লেবুর রসটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে তাহলে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। তো চিনি শিরাটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। তো একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেবো, একদম কিন্তু ঠান্ডা করবো না, একটু গরম গরমে কিন্তু এটা দিতে হবে। আর এদিকে কিন্তু আমাদের যে ডেজার্টটা এটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটু চাকুর সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে যেহেতু এর মধ্যে তেল দেওয়া আছে। তো এটা ছেড়ে গেল। তো এভাবে এটাকে এবার উল্টো করে নেব। খুব সহজেই দেখুন এটা উঠে গেল। এবার একটা টুথপিক নিয়ে এসেছি, টুথপিকের সাহায্যে এটাকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এখন দেখুন ওপরের দিকটা একটু উঠে উঠে যাচ্ছে, তবে যখন এর মধ্যে চিনি শিরা দেবো তখন কিন্তু এটা উঠে যাবে না। এবার টুথপিক দিয়ে একটু ফুটো করে নিলাম যাতে খুব ভালোভাবে চিনি শিরাটা এর ভেতর পর্যন্ত ঢুকতে পারে। তো ওই হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু চিনি শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি হাতার সাহায্যে এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি চিনি শিরাটা। চিনি শিরাটা কিন্তু একদমই ঠান্ডা করে দেওয়া যাবে না, গরম থাকা অবস্থাতেই দিতে হবে। তবে খুবই কিন্তু উজ্জ্বলন্ত গরম না, হালকা হালকা গরম অবস্থাতেই কিন্তু এই মিষ্টিটার ওপরে চিনি শিরাটা দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ চিনি শিরাটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এটাকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। মোটামুটি এটাকে 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো রকম শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন। তো খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে, আর খুব ভালোভাবে কিন্তু রসটা এটার মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো। তো আপনাদের হাতের কাছে যদি নারকেলের গুঁড়ো থাকে অবশ্যই দিতে পারেন, না তো আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি দেখুন একটু শুকনো নারকেল গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নারকেল কোড়াও এর মধ্যে দিতে পারেন, মানে টাটকা যে নারকেল কোড়াটা সেটাও কিন্তু দিতে পারেন। এর মধ্যে চেরি বা কাজু কিশমিশ যে কোনো কিছু দেওয়া যায়, বা কোনো কিছু না দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এবার একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে। তো দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটা তুলে নিলাম। তো এটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এই ডেজার্টটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, আর একদম তুলোর মতো নরম, যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর কেউ কিন্তু এটা বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।